বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে আবারও তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জল কপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সকাল ৬টায় তিস্তা ব্যারেজের পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.১০ সেন্টিমিটার, যা বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার দুপুর থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে লালমনিরহাট জেলার ৫ উপজেলার তীরবর্তী নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করে। ফলে তিস্তার তীরবর্তী এলাকায় আবারও বন্যা দেখা দিয়েছে। এতে প্রায় ৩,০০০ পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। তবে রবিবার রাত থেকে তিস্তার পানি কিছুটা কমতে শুরু করেছে। ধন্যবাদ আয়শা। আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে কিন্তু দুপুর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে কিন্তু আজ গভীর রাতে অর্থাৎ রাত ২টার সময়ের পর থেকে কিন্তু পানি কমতে থাকে। আজকে কিন্তু সকাল ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কিন্তু আপনারা জানেন এই পানি প্রবাহিতের ফলে কিন্তু তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চলের মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে। পানিবন্দী মানুষগুলো কিন্তু গত রাত থেকে নিঘুম রাত কাটিয়েছেন। তারা কিন্তু উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন। আপনি জানেন যে গত ১ সপ্তাহ আগে কিন্তু হঠাৎ তিস্তার বন্যায় কিন্তু প্রায় ৫,০০০ পরিবার পানিবন্দী হয়েছে। হওয়ার পর কিন্তু আবারও ৬ দিন পর আবারও বন্যা দেখা দিয়েছে। এই পর্যন্ত লালমনিরহাটের ৫টি উপজেলায় কিন্তু প্রায় ৩,০০০ পরিবার পানিবন্দী হয়েছে এবং মানুষের চলাচলের রাস্তায় পানি জমে গেছে এবং মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। এদিকে কিন্তু লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি এবং শোলমারি এলাকায় কিন্তু একটি বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। সেখানে কিন্তু কঠিনভাবে ভাঙ্গন দেখা দিয়েছে। সেখানকার ইউপি চেয়ারম্যান এবং স্থানীয়রা কিন্তু বালির বস্তা দিয়ে কিন্তু পানির ভাঙ্গন রোধ করার চেষ্টা করছে। এদিকে কিন্তু আমরা রয়েছি তিস্তা ব্যারেজ এলাকায়। আজকে কিন্তু সকাল ৯টায় কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এটি আমাদের পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি, তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় এবং এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কিন্তু এই তিস্তা পাড়ের মানুষের খরা এবং বন্যায় কিন্তু তারা সুবিধা ভোগ করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।